প্রিয় বন্ধুরা, আজ আপনাদের দেখাবো আমি কিভাবে ইউটিউব ভিডিওর টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ দিয়ে থাম্বনেল কিভাবে সেটআপ করি। থাম্বনেল সেটআপ করে ভিডিওটি আপলোড দেওয়ার উপযোগী করে আপনাদেরকে দেখাবো। তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। তাহলে পুরাপুরি টাইটেল কিভাবে দেই, ডেসক্রিপশন কিভাবে দেই এবং ট্যাগ কিভাবে ব্যবহার করি, এরপরে কিভাবে আমি থাম্বনেলটা সেটআপ করি ভিডিওতে, এটি সম্পূর্ণ ভিডিওটি দেখলে পুরোপুরি বুঝতে পারবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে চলে যাবেন ওয়াইটি স্টুডিওতে। ওয়াইটি স্টুডিওতে ট্যাপ করলাম। ট্যাপ করার পরে এখানে ওয়াইটি স্টুডিওটা ওপেন হয়েছে। ওপেন হওয়ার পরে এখানে এই যে কন্টেন্টে ট্যাপ করবেন। কন্টেন্টে ট্যাপ করার পরে এখানে যেরকম আসছে, আমি আগে থেকে ভিডিওটা এখানে আপলোড দিয়ে নিয়ে আসছি। এখন এটাকে বাকি কাজগুলা করতে হবে। এখানে এই যে থ্রি ডটে ট্যাপ করবেন। থ্রি ডটে ট্যাপ করার পরে এখানে এডিটে ট্যাপ করবেন। এডিটে ট্যাপ করার পরে এরপরে এখানে আমি একটা ছোটখাটো টাইটেল দিয়ে রেখেছি, একটি জিমেইল অ্যাকাউন্ট একাধিক ফোনে ক্রিয়েট। এখন এখানে আপনি চাইলে এই যে এখান থেকে আমি কমিয়ে দিতে পারি, কমিয়ে দিতে পারি। তো এখন আপনি এইটা যেরকম আছে এখানে আপনি চাইলে আবার অ্যাড করতে পারবেন, অ্যাড করতে পারবেন। এই যে আমি যেরকম একটি জিমেইল অ্যাকাউন্ট ২টি ফোনে রাখলাম। About ২টি ফোনে। ওখানে একটু গ্যাপ করে দেব। ২টি ফোনে কিভাবে ব্যবহার করব। এখন এটাকে আপনার ভিডিওটা ছোট করার জন্য এটা আপনাদের বোঝাচ্ছি। এখানে আপনার এখানে ১০০ টা অ্যা এখানে ১০০ পর্যন্ত স্টেপ লিখতে পারবেন। সেখানে ১০০ টা অক্ষর হইলে আর লেখা যাবে না। এখানে দেখবেন যে ভিডিওটি লেখার পরে এখানে ডান সাইডে ১০০ পর্যন্ত আসবে। অর্থাৎ ৯৯ টা পর্যন্ত আপনারা আ লেখা লিখবেন। ৯৯ টা অক্ষর লেখা যাবে। এরপরে এটাকে এইটুকুই আমি কপি করে আপনাদেরকে সহজ করার জন্য দেখাচ্ছি। এটা আমি এখান থেকে কপি করে নিলাম। কপি করলাম। কপি করার পরে এখানে এই যে ডেসক্রিপশনে এড ডেসক্রিপশন এটাতে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে এখানে আমি এটাকে কপিটা পেস্ট করে দেবে। এই যে এখানে পেস্ট লেখা আছে, এই যে পেস্ট করে দিলাম। এখানে ডেসক্রিপশনে আসছি। এখানে আপনার ভিডিও রিলেটিভ আ লিখতে পারবেন যা কিছু লেখেন। এটুকু লেখার পরে আপনার যদি অন্য কোনো এই Facebook চ্যানেল থাকে, অন্য কোনো চ্যানেল থাকে সেটাও এখানে আপনারা এড করে দিতে পারবেন। এখান থেকে আরো কিছু চাইলে আমি লিখতে পারবো। লেখার পরে এখান থেকে আমি আবার ব্যাকে চলে যাব। ব্যাকে চলে বেরিয়ে গেলাম। এরপরে এখানে এই যে লোকেশন ট্যাপ করে দিবেন। আপনি যে বাংলাদেশ হন, বাংলাদেশ দিবেন বা অন্য কোনো দেশে হইলে অন্য কোনো অ্যা দেশের নাম দিয়ে দিবেন। এরপরে এখানে ট্যাগ শব্দটা আসছে, এই যে ট্যাগ শর্টস রিমিক্স ক্যাটেগরি এটার উপর ট্যাপ করবেন। ট্যাপ করার পরে এই যে এড ট্যাগস এখানে আমি ট্যাগ লিখবো বা লিখলাম ইউটিউব। ইউটিউব লিখলাম। এখানে এই যে এটা আমার ট্যাগটা হয়ে গেছে। এরকম করে আপনারা ভিডিওতে ট্যাগ দিবেন। আপনি মনে করেন এখানে ১৫-২০ টা দিতে পারবেন ট্যাগ। ভিডিও রিলেটেড দিবেন। আপনি কি বিষয় নিয়ে ভিডিওটা আপলোড দিছেন ওই বিষয় নিয়েই আপনারা ট্যাগগুলা দিবেন। এখান থেকে আবার বেরিয়ে গেল। ওখানে ট্যাগ হয়ে গেছে। এটাকে আমরা ছোট, ছোট করে দেখাচ্ছি যাতে ভিডিওটা লম্বা না হয়। এরপরে এখানে আমি আগে থেকে একটি YouTube থাম্বনেল তৈরি করে রেখেছি। আপনারা যদি থাম্বনেল তৈরি করা আ না জানেন, না করতে পারেন, তাহলে আমার ভিডিও দেখলে আপনারা ইনশাআল্লাহ থাম্বনেল তৈরি করতে পারবেন। এখন এটাকে এই যে পেন্সিল আইকনটা দেখতেছেন, এই পেন্সিল আইকনের উপরে আমি ট্যাপ করব। ট্যাপ করার পরে এখানে এই যে কাস্টমস থাম্বনেল এটার উপরে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে এখানে অনেক আ থাম্বনেল তৈরি করা আছে। এর ভিতরে আমি যেটা তৈরি করেছি আমারটা এই যে ইমেজে
ট্যাপ করলো। ট্যাপ করার পরে এখানে এই যে পিকচার ল্যাব এই সফটওয়্যারটা ট্যাপ করবো, কারণ এটার মধ্যে আমি থাম্বনেলটা তৈরি করে রেখেছি। এখন এই যে আমি থাম্বনেলটা তৈরি করে থাম্বনেলের উপরে ট্যাপ করে ধরে রাখলাম। এখানে টিক চিহ্ন উঠছে, এখানে এই যে ডান সাইডের উপরে দেখেন সিলেক্ট, এই সিলেক্ট অপশনটাতে ট্যাপ করবেন। এই যে এখানে থাম্বনেলটা কিন্তু এখানে চলে আসছে। চলে আসার পরে এখানে যে ডান অপশনটা আছে, এই যে এই যে থাম্বনেল সাইজটা কিন্তু দেখলেন 16:9, এই মডেলে এতটুকু থাম্বনেলই এখানে প্রযোজ্য ইউটিউব থাম্বনেল। অন্য জায়গায় এর থেকে বড় হলে কিন্তু হবে না। এই থাম্বনেলের সাইজটা এইটাই হতে হবে। এখানে আমি যে ডানে ট্যাপ করলাম, ডানে ট্যাপ করার পরে এখানে এখানে আমি এই থাম্বনেলটা সেট করবো, যেহেতু এই যে সেভে ট্যাপ করলাম, সেভে ট্যাপ করলাম। এই যে দেখেন আমার থাম্বনেলটা কিন্তু সেট আপ হয়ে গেছে। থাম্বনেলটা এরকম সেট আপ হয়ে গেছে। তো এইভাবে মূলত আপনারা ইউটিউব ভিডিওতে টাইটেল দিবেন, ডেসক্রিপশন লিখবেন, ট্যাগ দিবেন, এরপরে থাম্বনেলটা সেট আপ করবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আরও নিত্য নতুন ভিডিও পেতে ইউটিউব থেকে যারা দেখতেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন পেজটিকে ফলো দিয়ে রাখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, বাইটেক বাংলা চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।